বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট শ্রেণীরা যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলা বিষয় থেকে 2024-এর জন্য আমরা তৃতীয় প্রান্তিক বা বার্ষিক পরীক্ষা এ ধরনের পরীক্ষার মূল্যায়ন যে হতে পারে সে বিষয়ের উপরে আমরা একটি সরাসরি পরীক্ষা প্রশ্ন আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব এবং এই অনুযায়ী বাসা থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব। তো 50 নম্বরের প্রশ্ন, সময় হলো 1 ঘন্টা। সর্বমোট 5টি বিষয় থাকছে। কী কী বিষয় থাকছে সেগুলো দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কী কী থাকছে। তো প্রথমে যে বিষয়টি থাকছে আমাদের এখানে যে ক থেকে ম পর্যন্ত লেখো। ক থেকে ম পর্যন্ত লেখার ক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটি হলো যে আমরা আমাদের ছোটো শ্রেণীদের যেভাবে সহযোগিতা করব সেই বিষয়টি একটু দেখে দেওয়ার চেষ্টা করছি। প্রথমত তারা যে কাজটি করবে সেটি হলো তাদের নাম যে রয়েছে তাদের সেই নামটি এখানে সুন্দরভাবে লিখবে বা পরীক্ষার খাতা যদি নিচে যদি ঘর দেওয়া থাকে বা ধারাবাহিক মূল্যায়ন দেওয়ার সময় যদি কোথাও নামের বিষয়টি থাকে তারা সুন্দরভাবে তার নামটি লিখবে মূলত। এরপরে তারা ক থেকে ম পর্যন্ত যেভাবে লিখবে ক, খ, গ, ঘ, ঙ, এবার চ, ছ, বর্গীয় জ, ঝ এবং ইয়। যদি 5টি করে ঘর থাকে তাহলে ঙ পর্যন্ত লিখবে, যদি 10টি ঘর থেকে থাকে তাহলে ইয় পর্যন্ত লিখবে। তারপরে যে কাজটি করবে সেটি ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, ত, থ, দ, ধ, দন্তন্য। এরপরে প, ফ, ব, ভ, ম। তাহলে আমাদের এই ম পর্যন্ত আমাদের প্রত্যেকটি বর্ণ কিন্তু আমরা দেখিতে চেষ্টা করছি। প্রথমত হলো আমাদের ক থেকে দন্তন্য পর্যন্ত 20টি এবং পরে আরও 5টি রয়েছে, অর্থাৎ 25টি বর্ণ কিন্তু আমরা এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথম শ্রেণীর জন্য আমাদের এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা এই অনুযায়ী আমাদের ছোটো শ্রেণীতে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব। এরপরে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো 2 নম্বরে নিচের বর্ণগুলো সাজিয়ে লেখো। নিচের বর্ণগুলো সাজিয়ে লেখার ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সর্বমোট যে কয়টি বর্ণ দেওয়া রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টি বর্ণ দেওয়া রয়েছে এবং আমাদের ঘর হিসেবেও আমরা দেখতে পাচ্ছি এখানে 10টি ঘর দেওয়া রয়েছে। তো আপনারা আপনাদের ছোটো ছোটো সুন্দরভাবে এই ঘরগুলো এইভাবে দিয়ে তাদেরকে পরীক্ষাগুলো নিতে পারেন এবং আমরা আমাদের ভিডিওটির সাথে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার বা এই ধরনের ফোন নাম্বার যাবে। আপনারা চাইলে সেই বিষয়ের উপরে আপনারা যদি আমাদেরকে নক দিয়ে থাকেন বা ফোন করে থাকেন সরাসরি বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে থাকেন, আমরা আপনাদেরকে এই ধরনের বিষয়গুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো একদম এইচডি আকারে। এবং আপনারা অবশ্যই বাসা থেকে এই ধরনের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবেন যাতে করে আমাদের ছোটো সময়রা আপনাদের সহযোগিতা নিয়ে এই বিষয়গুলো শুধুভাবে সহজে শিখতে পারে। আচ্ছা, এখন আমরা দেখব এখানে যে কোন বর্ণটি আমাদের প্রথমে হতে পারে এই বিষয়টি। তো আমরা একটু দেখে নেই যে ট, ঠ, আচ্ছা ড, ঢ, আচ্ছা ঢ রয়েছে, মূর্ধন্য ন, ত, থ, দ, ধ, দন্তন্য। তাহলে আমরা এখানে যেটি পেয়ে যাচ্ছি সেটা আমাদের ট থেকে আমরা যদি এই বিষয়গুলোকে যদি লেখা শুরু করি ট থেকে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, এভাবে ত, থ, ত, থ, দ, ধ এবং দন্ত ন। আচ্ছা, যেভাবে লিখে দেখানোর চেষ্টা করছি, তবে এখানে যে কাজটি করবে তারা এখানে কিন্তু কেটে দিবে ট, এভাবে ঠ, আমাদের ড, ঢ, মূর্ধন্য ন, ত, থ, দ, ধ, দন্ত ন, এভাবে কেটে দিয়ে তারপরে তারা এখানে লিখলে তাদের সুবিধা হয়। তো যখন পরের যে প্রশ্ন সেখানে সেটি হলো আমার 3 নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে যে খালি ঘরে পরের স্বরবর্ণগুলো লেখো। এখানে স্বর অ, তারপরে রস্বই, রস্যৌ, তারপরে রি, ওই দেওয়া রয়েছে। তারপরে আমাদের যে কাজটি করতে হবে আমাদের ছোটো সময়দের জন্য 3 নম্বরে সেটি হলো তারা যেভাবে লিখবে স্বর অ দেওয়া রয়েছে এবং তারা এইভাবে সুন্দরভাবে যেভাবে কাজটি করবে সেটি হলো স্বর আ এইভাবে লিখবে এবং পরেরগুলো আমরা বলে দেওয়ার চেষ্টা করছি। সেটি হলো স্বর অ, স্বর আ, রস্বই, দীর্ঘই, রস্যৌ, দীর্ঘ রি, এ, ওই এবং ঔ, এগুলো তারা সুন্দরভাবে লিখবে। এবং 4 নম্বরে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো আমাদের বর্ণ দিয়ে শব্দ তৈরি করো।
বর্ণ দিয়ে শব্দ তৈরি করো, এবং আমরা আরেকটি প্রশ্ন দেখে দেওয়ার চেষ্টা করব এবং শেষ করব। তার আগে এই বর্ণ দিয়ে শব্দ তৈরি করার যে বিষয়টি সেটি একটু আমরা দেখে নেই। স্বর অ, গ, চ, ই এবং ক। তাহলে আমরা বর্ণগুলো একটু দেখেছি যে আমাদের কী কী বর্ণ দেওয়া রয়েছে। স্বর অ, গ, চ, ই এবং ক, এগুলো দিয়ে আমাদের ছোটো ছোটো যেভাবে শব্দগুলো তারা তৈরি করতে পারে সেটি এখানে বলে দেওয়ার চেষ্টা করছি। তো প্রথমত হলো আমাদের স্বর অ। স্বর অ যেটি তারা লিখবে অলি, অলি, স্বর অ। এরপরে আমাদের যেটি দেওয়া রয়েছে সেটা হলো আমাদের গ, গতে গম বা গরু লিখতে পারে। এরপরে রয়েছে আমাদের চ, চতে চক। আচ্ছা, এরপরে রয়েছে আমাদের রসই, রসই ট, ইট বা ইলিশও লিখতে পারে। এবং লাস্ট যে বর্ণটি দেওয়া ছিল সেটা হলো আমাদের ক, কতে, কতে তারা কলম বা কলা লিখতে পারে বা কলস লিখতে পারে। আচ্ছা, তো আমরা 4টি প্রশ্ন দেখতে পেয়েছি এবং 4টি প্রশ্ন শেষ। এখন আমরা চলে যাব পরের যে প্রশ্ন, সেটি হলো আমাদের কার চিহ্ন লেখো। কার চিহ্নগুলোর জন্য আমরা যে কাজটি করবো সেটি হলো আমাদের ছোটো সময়রা যেন কার চিহ্নগুলো খুব সহজে লিখতে পারে, অবশ্যই আমরা তাদেরকে সহযোগিতা করবো এবং কীভাবে তারা লিখবে সেই বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করছি। যে এখানে শুধুমাত্র আমরা যেভাবে প্রশ্নগুলো আসলে হাতে পেয়েছি সেগুলো থেকে আপনাদেরকে এখানে নোট করে দেওয়ার চেষ্টা করছি। তো যেভাবে লিখবে, স্বর আ লিখবে এবং স্বরাতে যে আকার তারা এখানে নিচে লিখবে, এবং রস্বই নিচে ঋষিকারটি লিখবে। আচ্ছা, তারপর দীর্ঘ ই, তারপরে রস্য উ, দীর্ঘ উ, তারপরে রি, এরপরে এ, ওই, ও এবং হলো আমাদের ও। তাহলে আবার একটু দেখে নেই, স্বর আ, রস্য ই, দীর্ঘ ই, রস্য উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও এবং ও। তাহলে এরা নিচে নিচে এই কার চিহ্নগুলো লিখবে। এখানে একটু লিখে দেওয়ার চেষ্টা করছি। স্বর আ ঘরের নিচে লিখবে আকার, রস্য ই নিচে লিখবে ঋষিকার, এভাবে দীর্ঘ ই, দীর্ঘ ইকার, রস্য উ, রস্যকার, এইভাবে তারা ওতে ওকার পর্যন্ত লিখবে। তো দেখে দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের ছোটো শ্রেণীরা যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের এই আলোচনায়, সেটি হলো আমাদের বার্ষিক বা তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য বাংলা বিষয় থেকে 50 নম্বরের একটি সরাসরি প্রশ্ন, এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো শ্রেণীদের কীভাবে বাসায় প্রস্তুতিগুলো নিতে পারি তার পুরো আয়োজন কিন্তু আমরা আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি। যারা নতুন দেখছেন, আমাদের যে নম্বরটি আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেখান থেকে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেবেন। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সরাসরি প্রত্যেকটি বিষয়ে আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ।